বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়ালো ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম। অবৈধ বালু উত্তোলন আর বাঁধ নির্মাণ না করায় শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা গিলে খাচ্ছে নদী। আতঙ্কে স্থানীয়রা তাদের বাড়ি ঘর সরিয়ে নিচ্ছেন। বগুড়া থেকে প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফ্রিদি হোসাইন। যমুনার গর্জন যেন থামছেই না। ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা গিলে খাচ্ছে যমুনা নদী। এক সময়ের জনবহুল গ্রাম এখন পরিণত হয়েছে নদীর খাড়িতে। গত এক সপ্তাহে নদী গর্ভে চলে গেছে শতবিঘা ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনে দুর্বল হয়েছে পাড়ের মাটি, ফলে ভাঙন থামানো যাচ্ছে না কোনোভাবেই। নদীটা ভাঙ্গার বিষয়টা কি? আঙ্গের এই কানির থেকে অতিরিক্ত বালু তোলা হয়েছে ভাই। নদীর কাজ করে না আজকে ওয়াজগুবি আরো ভাঙনি বেশি। ভুক্তভোগীরা জানায়, বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়েও পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করেনি। নদী ছিল অনেক দূরে, এখন আস্তে আস্তে ভাঙতে মনে করেন আস্তে আঙুর নিকটে নিয়ে গেল। জমি ছিল 40-45 বিঘা, এখন জমি তো নাই। বিঘা 5 জমি হচ্ছিল, আবার এই বছর ভেঙে চলে গেল। জমি আছে আবার টাচ করতাম, সেই জমিগুলো চলে যাচ্ছে গা। তবে বাঁধ না হওয়ায় পানি উন্নয়ন বোর্ড দায়ী করছে বাজেট বরাদ্দে দেরি আর প্রশাসনিক জটিলতাকে। 2018 সালে এই এলাকা রক্ষার্থে কামালপুর, এই শহরাবাড়ি, স্পার পুনর্বাসন সহ আমরা 824 কোটি টাকার একটা প্রকল্প প্রণয়ন করেছিলাম। সেটা 2বার পিএসইউ হয়েছিল, কিন্তু আসলে অনুমোদন না পাওয়ায় সেই স্থায়ী কাজটা করা যায়নি। তারপর থেকে আমরা অস্থায়ী ভিত্তিতে কাজ করে কোনো মতো আমরা টিকা রাখছি। সেই ডিপিপিটা, সেই প্রকল্পটা আমরা আবার হাতে নিয়েছি। যমুনার ভয়াল ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষেরা, চায় দ্রুত একটা স্থায়ী বাঁধ। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।